বন্ধুরা, রাহুলস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি বাচ্চা মাছেদের খাবার তৈরি কিভাবে করব। তো আমি এখানে কিছু খাবার করে রেখে দিয়েছি, যেগুলো আপনাদের আমি বলবো কি আছে কি নেই সব কিছু বলছি। তো আজকে এই খাবারটা যখন আমি বানাচ্ছিলাম অনেক কঠিন বানানো, এবং যখন এই ভিডিওটা আমি বানাচ্ছিলাম তখনকার ফুটেজগুলো আমি কিছু কিছু ক্লিপ আছে, যদিও আমি এগুলো সেখানে অ্যাড করব না, আমি জাস্ট বলে দিচ্ছি আজকে আমি কি কি করেছি এবং কিভাবে খাবারটা আমি তৈরি করতে যাচ্ছি। তো এই যে খাবারটা দেখছেন এখানে, এটা কমপ্লিটলি এখন শক্ত হয়ে মাটির মতো হয়ে গেছে না। তো এর মধ্যে কি কি আছে আমি বলে দিচ্ছি। এর মধ্যে চিকেন হার্ট, চিকেন লিভার, ভেজিটেবলসের মধ্যে কি কি আছে, এক আছে কুমড়ো, 2 গাজর, কিছুটা হচ্ছে ফুলকপি আছে, আর সাথে আছে গার্লিক বলতে যেটাকে বলা হয় এই যে রসুন, এই যে তো রসুন। আর কি কি দিয়েছিলাম, আর ওর মধ্যে ছিল গাজর বললাম, আর এর মধ্যে ছিল মটরশুঁটি। তো এইগুলো এর মধ্যে দেওয়া আছে। কি কি পরিমাণে দেওয়া আছে সবই ওই মোটামুটি 250 গ্রাম করে দেওয়া ছিল, এবং যে চিকেন হার্ট আর চিকেন লিভার ওটা ছিল 350 গ্রাম করে, ঠিক আছে। তো এই খাবারটা আমি এর মধ্যে সবটুকু পুরোপুরি আর কি সেদ্ধ করে পেস্ট করে তার মধ্যে কিছুটা সন্ধ্যব লবণ অ্যাড করেছিলাম, ব্যাস, আর কিছু দিইনি। দিয়ে এটাকে 3-4 দিন ছাদের মধ্যে ফেলে রেখে দিয়েছিলাম, জাস্ট এভাবে প্রলেপ দিয়ে ছাদে ফেলে দিয়েছিলাম। তো ঘটনাটা হচ্ছে এটা পুরোপুরি ননভেজ, আর আমার বাড়িতে কমপ্লিটলি ভেজ হয় এখন। তার জন্য এখন যেহেতু এই ব্যাপারটা আছে, তো এটাকে একটু সাবধানে আমাকে কাজ করতে হচ্ছে। আর ওই জন্য আমি এগুলোকে যখন ভিডিও করছিলাম তখন বা বানাচ্ছিলাম তখন আলাদাভাবে অন্য জায়গায় বানাচ্ছিলাম, সেই জন্য অতটা ভিডিও করা সম্ভব হয়নি আমার দ্বারা। এবার আমি এগুলোকে কি করব, দেখুন এগুলোকে জাস্ট একদম শক্ত হয়ে গেছে এবং এগুলো হাত দিয়ে ভাঙা যাচ্ছে। তো এইগুলোকে এবার জাস্ট আমি পেস্ট করে নেবো, পেস্ট বলবো না, গ্রাইন্ড করে নেবো, গুঁড়ো করে নিলেই এটা যে খাবার রেডি হয়ে যাবে। কারণ এটা মাছের বাচ্চাদের জন্য খাবার বানাচ্ছি, এবং অনেক সময় কি হয় আমাদের ডাফনিয়া ময়না এগুলো থাকে না, তখন আমাদের এই খাবারগুলো খাইয়েই বড় করতে হয়। যদিও এই খাবারে ডাফনিয়া ময়না যে বা লাইভ ফুড হয়, সেই খাবারের তুলনায় এই খাবারের গ্রোথ কিছুটা হলেও কম হবে, কিন্তু গ্রোথ হবে, কালারটা ভালো আসবে এই খাবার খাওয়ালে। তো সেই জিনিসটাই করব, এবং এটাকে আমি গ্রাইন্ড করব। তো চলুন এটাকে এবার সেখানে নিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখানে মিক্সির একটা পট নিয়ে নিয়েছি, সবথেকে বড় যে পটটা ওটাই নিয়েছি। তার মধ্যে এগুলোকে টুকটুক করে ভরে নেবো, মানে একবারই মনে হচ্ছে হেঁটে যাবে নাকি, দেখছি কি হয়। যদি একবারে হেঁটে যায় খুব ভালো হবে, আমাকে আর ঝামেলা করতে হবে না। আর একটা জায়গা জোগাড় করতে হবে যে এই জায়গার মধ্যে এগুলোকে ভরবো। ওকে, একবারেই তো এঁটে যাচ্ছে, যাই হোক ভালো, খুশির খবর, একবারেই সব এঁটে গেল। ও হ্যাঁ, আরও কিছু জিনিস ছিল, সেগুলো তো বলতে ভুলে গেছি। এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া ছিল, চিংড়ি মাছ প্রায় 250 গ্রাম মতো চিংড়ি মাছ দেওয়া ছিল, তো এগুলোও দেওয়া ছিল এর মধ্যে, এগুলো বলতে ভুলে গেছি ভাই। যাই হোক, তো এটা আমি মোটামুটি সবটাই দিয়ে দিলাম, এবং যা আছে এগুলো লেগে টেগে এগুলো আমি একটু পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যা ছিল এর মধ্যে ভরে দিলাম। এবার জাস্ট এটাকে নিয়ে যাব, লাগাবো, ঢাকনা লাগাবো, সুইচ অন করব, এখানে রাখবো, এটাকেও তো হাত দিতে হবে। যাই হোক, এটাকে এক কাজ করব, এটাকে পা দিয়ে করি, ব্যাস শুরু হয়ে গেছে ব্লাইন্ডিং। তো এটা পেস্ট হচ্ছে, আস্তে 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 শব্দটা শোনা যাচ্ছে আশা করছি। তো এটাকে পেস্ট করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, অনেকটাই এটা দেখছেন অনেকটাই গুঁড়ো হয়ে গেছে, আর আমি কমিয়ে দিলাম, একটু একটু অল্প অল্প করে করছি, কারণ এতটা পুরোটা দিলে একসাথে নিতে পারছে না। তো বন্ধুরা, মোটামুটি আমি এটাকে গ্রাইন্ড করেছি, মোটামুটি, কারণ পুরোপুরি হলো না। তো যতটা হলো আমি এইখান থেকে একটা দেশি জুগাড় অবলম্বন করে এগুলোকে জাস্ট ছেঁকে নেবো, আর ছোটো পার্টিকেলটাকে জাস্ট নিয়ে নেবো। আমি দেখাচ্ছি কীভাবে আমি ছোটো পার্টিকেলটা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমি দেশি জুগাড় অবলম্বন করে
এই দেখুন খাবারটাকে আইসোলেট করে নিলাম। তো এবার আমি এখানে আবার বাকি আছে, এগুলোকে আবার আমি পেস্ট করব, তো এত দেখাচ্ছি না। আবার সেই একই জিনিস গ্রাইন্ড করো আর এর মধ্যে ঢালো। তো এই জিনিসটা করে আমি ছোট্ট ছোট্ট মাছের জন্য খাবার বানিয়ে ফেলেছি। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।